বাংলাদেশ ভারত সীমান্তের পারে চারিদিকে সবুজের সমারোহে আন্তর্জাতিক মানের মনোমুগ্ধকর একটি রিসোর্টের কটেজগুলোতে কেউ থাকতে পারে না। তেঁতুলিয়ার রওশনপুর গ্রামে সমতল ভূমিতে কাজী অ্যান্ড কাজী ট্রি অ্যাসিস্টের অর্গানিক চা বাগান, মিনি মিনাবাজার, আনন্দধারা রিসোর্টে কি কি আছে তার সবকিছু এই একটি ভিডিওতে আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। পঞ্চগড় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। হিমালয়ের পাদদেশে অবস্থিত বলে এই জেলাকে বলা হয় হিমালয় কন্যা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পঞ্চগড়ে আপনি খুঁজে পাবেন অবারিত সৌন্দর্য। রওশনপুর গ্রামে কাজী অ্যান্ড কাজী ট্রি অ্যাসিস্টের আনন্দধারা রিসোর্ট ছাড়াও সাধারণ দর্শনার্থীদের জন্য রয়েছে একটি মিনি মিনাবাজার। আনন্দধারা রিসোর্টে যাবার আগেই এই মিনি মিনাবাজার পড়ে, তাই প্রথমে আমরা এখানেই প্রবেশ করলাম। এখানে একটি গেট আছে। ভেতরে প্রবেশের জন্য দারোয়ানের কোনো অনুমতির প্রয়োজন নেই। রাস্তায় নেমেই প্রথমে চোখে পড়ল বিশাল বড় একটি সাইনবোর্ড। এই সাইনবোর্ডে প্রায় 100 খানেক গাছের নাম এবং অর্গানিক চাগুলোর নাম লেখা আছে। বিগত কয়েক দশকে পঞ্চগড় চা উৎপাদনে, বিশেষ করে অর্গানিক চা উৎপাদনের লক্ষ্যে চা বাগান তৈরি হওয়ার পর থেকে উত্তরবঙ্গের এক অন্যতম অর্থনৈতিক অঞ্চল এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। মিনি মিনাবাজারের পাশেই সুন্দর সময় কাটানোর জন্য রয়েছে বিশাল খোলা জায়গা এবং বসার জন্যও অনেক জায়গা রয়েছে। মিনি মিনাবাজারে কাজী অ্যান্ড কাজী ট্রি অ্যাসিস্টের তৈরি চা, বিভিন্ন অর্গানিক চা, চা গাছ, ছানা দিয়ে তৈরি চিনি ছাড়া এক ধরনের রসমালাই সহ আর অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়। ছোট একটু শিশু পার্কের মতো করা আছে। পার্কে বাচ্চাদের জন্য কয়েকটি দোলনা, স্লাইডার আছে। এগুলো বাচ্চারা ফ্রিতে ব্যবহার করে। উঁচু একটি জায়গা করা হয়েছে। এখানে সিঁড়ি দিয়ে উঠে উপর থেকে রওশনপুর গ্রামের সৌন্দর্য উপভোগ করা যায়। পঞ্চগড়ের চা শিল্পে অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে। পঞ্চগড় এখন চায়ের সবুজ পাতায় ভরে উঠেছে। 2 দশক আগে শুরু হওয়া চা শিল্পের নীরব বিপ্লবে বদলে গেছে পঞ্চগড়ের অর্থনীতি। দেশের একমাত্র জেলা পঞ্চগড়। এখানে সমতল ভূমিতে চা চাষ করা হয়। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক পদ্ধতিতে 100% অর্গানিক চা উৎপাদিত হচ্ছে পঞ্চগড়েই। পঞ্চগড়ের উৎপাদিত আন্তর্জাতিক মানের চা দেশের গণ্ডি পেরিয়ে প্রবেশ করেছে আন্তর্জাতিক বাজারে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার রওশনপুর গ্রামে আনন্দধারা রিসোর্টের অবস্থান। তেঁতুলিয়া উপজেলা শহর থেকে আনন্দধারা রিসোর্টের দূরত্ব 17 কিলোমিটার। কাজী অ্যান্ড কাজী ট্রি অ্যাসিস্ট রওশনপুরের ভেতরে, আবার একে স্থানীয়রা আনন্দধারা নামেও চেনে। সদর থেকে গ্রামের ভেতর দিয়ে বেশ কয়েক কিলোমিটার আঁকাবাঁকা পথ পেরিয়ে আসতে হয় এই জায়গায়। কাজী অ্যান্ড কাজী ট্রি অ্যাসিস্ট বাংলাদেশের একমাত্র অর্গানিক চা উৎপাদন প্রতিষ্ঠান। চা বাগানগুলোতে কোনো প্রকার রাসায়নিক উপকরণ ব্যবহার করা হয় না। পঞ্চগড়ে ছোট বড় অনেক চা বাগান আছে। চা উৎপাদনকারী অনেক প্রতিষ্ঠানই নিজেদের চা বাগানের বাহিরেও অন্যান্য বাগানের পাতা ক্রয় করে উৎপাদন প্রক্রিয়া চালু রাখে। অর্গানিক চায়ের উৎপাদন নিশ্চিত করার জন্য কাজী অ্যান্ড কাজী অন্য কারো চা পাতা গ্রহণ করে না, নিজেদের পাতা কারো কাছে বিক্রিও করে না। আমরা যখন আনন্দধারা রিসোর্টে প্রবেশ করছি তখন কামিনীরা মাত্র চা পাতা তোলা শেষ করে বাড়ি ফিরছে। আনন্দধারা রিসোর্টে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত। পূর্বানুমতি না থাকলে আনন্দধারা রিসোর্টের ভেতরে প্রবেশ করা যায় না। এই রিসোর্টটি তৈরি করা হয়েছে 3.5 একর এলাকা নিয়ে।
সবুজের সমারোহে আচ্ছাদিত আনন্দধারা রিসোর্টের মেইন গেট দিয়ে প্রবেশের পর রয়েছে গাছের ছাউনি দিয়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। লতা পাতায় ছায়ায় অন্ধকারচ্ছন্ন ও রোমাঞ্চকর ওয়াকওয়ে পার হলেই দেখা মিলবে উৎকৃষ্ট আর্কিটেকচার ডিজাইনিংয়ে তৈরি করা আনন্দধারা রিসোর্টের একাধিক কটেজ। শৈল্পিক মানসিকতায় গড়া অত্যাধুনিক কাঠের কটেজ, ব্রিজ, লেক, ডাহুক নদী, ভারত বাংলাদেশের সীমান্ত, সমতল ভূমির চা বাগান, সবুজ মাঠ, ঘোড়ার শান্ত স্নিগ্ধ পরিবেশ আর অদূরে কাঞ্চনজঙ্ঘা সবকিছু নিয়ে প্রকৃতি ও আধুনিকতা মিলে এক আদি আর অকৃত্রিম নৈসর্গিক সৌন্দর্যের পরিবেশনা সমগ্র আনন্দধারা রিসোর্ট এলাকা জুড়ে। রিসোর্টের ভেতরে মাঝামাঝি স্থানে রয়েছে হার্ট আকৃতির একটি লেক। এই লেকের পাশেই আভিজাত্য ও আধুনিক ধাঁচে গড়া একাধিক দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর কটেজ। কটেজগুলো শৈল্পিক ডিজাইন ও আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত। আনন্দধারা রিসোর্টের বাড়তি আকর্ষণ রিসোর্টের ঠিক মাঝখান দিয়ে বহমান ডাহুক নদী। নদীর তীর ঘেঁষে রয়েছে কংক্রিটের সেতু বা ট্রেইলার, যা আনন্দধারা রিসোর্টের সকল অবকাঠামোগুলোকে সংযুক্ত করেছে। আনন্দধারা রিসোর্টের এই কটেজগুলো মূলত কাজী অ্যান্ড কাজী ট্রি অ্যাসেস্টের মালিকপক্ষের পরিবার, বন্ধুবান্ধব, ট্রি অ্যাসেস্টের আন্তর্জাতিক বায়ার এবং অতিথিগণ ব্যবহার করে থাকেন। প্রাচুর্য, শৌখিনতা ও প্রকৃতির এক বিস্ময়কর সমন্বয়ের নিদর্শন কাজী অ্যান্ড কাজী ট্রি অ্যাসেস্টের আনন্দধারা রিসোর্ট। তেঁতুলিয়া উপজেলার রওশনপুর গ্রামে অবস্থিত কাজী অ্যান্ড কাজী ট্রি অ্যাসেস্ট কর্তৃক নির্মিত আন্তর্জাতিক মানের এই প্রাইভেট রিসোর্টটি পঞ্চগড়ের পর্যটন শিল্পে এক অন্যতম প্রধান আকর্ষণ। সমতল ভূমি চা বাগানের সাথে আমাদের পরিচয় নেই। আমরা চা বাগান বলতে শ্রীমঙ্গল আর সিলেটের চা বাগান বুঝি। ছোট ছোট টিলার উপরে চা বাগান, সকল গাছের আকৃতি সমান। চা পাতা তোলার সুবিধার্থে গাছগুলোকে ছেটে খাটো রাখা হয়। কিন্তু পঞ্চগড়ের চা বাগান এর ব্যতিক্রম। এখানকার সমতল মাটি চা চাষের জন্য খুবই উর্বর বলে প্রমাণিত হয়েছে। পঞ্চগড়ের চা শিল্প প্রতিষ্ঠার প্রারম্ভিক কাল থেকেই কাজী অ্যান্ড কাজী বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু করে। সমগ্র পঞ্চগড় জেলা জুড়ে কাজী অ্যান্ড কাজী টি অ্যাসেস্টের প্রায় ৪,১৫০ একর পরিমাণ জমিতে একাধিক প্রজেক্ট ও চা বাগান রয়েছে। ভেতরের এই লেকের ঠিক মাঝেই এই ব্রিজটি পার হয়ে আগে যাওয়া যেত দৃষ্টিনন্দন বিশ্রামাগারে। ২০২৩ সালে নদী ভাঙনের কারণে আনন্দধারা রিসোর্টের অভ্যন্তরে ডাহুক নদী পারাপারের সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। পাশে যে পিলার দেওয়া হয়েছিল তাও ভেঙে গেছে এবং মাঝেও কিছুটা ভেঙে গিয়েছে। ২০০০ সালে কাজী শাহেদ আহমেদ এর মালিকানাধীন জেমকন গ্রুপ পঞ্চগড়ে কাজী অ্যান্ড কাজী ট্রি অ্যাসেস্ট প্রতিষ্ঠার লক্ষ্যে তেঁতুলিয়া এলাকায় ব্যাপকভাবে জমি অধিগ্রহণ, চা বাগান তৈরি ও চা উৎপাদনের উদ্যোগ নেন। সুবিশাল ট্রি অ্যাসেস্ট প্রতিষ্ঠার অংশ হিসেবে ২০০১ সালে কাজী অ্যান্ড কাজী ট্রি অ্যাসেস্ট তৈরি করে এই আনন্দধারা রিসোর্ট। কটেজগুলোর আশেপাশে সামনে চা বাগান করা হয়েছে। এই চা বাগানের ভেতরে ঢুকে ঘুরে বেড়ানো ও ছবি তোলা যায়। চা বাগানের সৌন্দর্য ও সবুজের সমারোহ দেখে প্রকৃতিপ্রেমীরা মুগ্ধ হয়ে ওঠে। কটেজের চারপাশ ঘুরতে ঘুরতে একটি কটেজের সামনে এই গাছটি দেখতে পেলাম। প্রথমে বুঝতে পারছিলাম না কি গাছ, পরে ভালো করে দেখি আমলকি গাছ। গাছটিতে প্রচুর পরিমাণে আমলকি ধরেছে আর তার পাশেই করা হয়েছে চা বাগান। এখানে রয়েছে বিশাল বড় একটি খোলা সবুজ মাঠ। মাঠটিও কি সুন্দর পরিষ্কার পরিপাটি। মাঠের চারিদিকে রয়েছে প্রচুর পরিমাণের গাছ। গাছগাছালির ভিড়ে এইরকম দৃষ্টিনন্দন কটেজ যে কাউকে মুগ্ধ করবে। এখানে সবকিছুতেই রয়েছে আভিজাত্য আর নান্দনিকতার স্পষ্ট ছাপ। খোলা মাঠ ছাড়াও বিভিন্ন জায়গায় সমতলের চা বাগান তো আছেই। গাছের এই সমারোহ এই রিসোর্টের পরিবেশকে করেছে শান্তিময়। সবুজ কলকাকলিতে মুখর করছে অসংখ্য পাখিরা। শীতল আবেশ এনেছে পাশে বয়ে চলা ডাহুক নদী।
এই রিসোর্টটি সারা বছর জুড়ে খোলা থাকে। পূর্বানুমতি সাপেক্ষে প্রবেশ করার নির্ধারিত সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কটেজ ঘুরে ডাহুক নদীর অপর সাইডে আসলাম। এসে ছোট গেটটি পার হয়ে দেখি এখানে খেলাধুলা করার জন্য একটি জায়গা করা হয়েছে। এই রওশনপুর গ্রামের প্রায় 400 একর জমির উপরে অর্গানিক চা বাগান, চা কারখানা, ডেইরি ফার্ম, মিনা বাজার, ওয়ার্কশপ এবং আনন্দধারা রিসোর্ট নিয়ে কাজী অ্যান্ড কাজী টি অ্যাসেস্টের আঞ্চলিক কার্যালয় গড়ে উঠেছে। এর আগের ভিডিওতে আমি কাজী অ্যান্ড কাজী টি অ্যাসেস্টের ডেইরি ফার্মের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আনন্দধারা রিসোর্টের বিভিন্ন জায়গায় রঙন সহ বিভিন্ন ফুল ও ফলের গাছ লাগানো আছে। লিচু ও আম গাছ দিয়ে পুরো রিসোর্টটি ভরে গেছে। লেকের ঠিক পাশেই ব্রিজ পেরিয়ে রয়েছে পরিষ্কার ও পরিপাটি করে সাজানো রিসোর্টের প্রধান বিশ্রামাগার। বিশ্রামাগারের পাশে আকর্ষণীয় এক্সিকিউটিভ কটেজটির দেয়াল সম্পূর্ণভাবে নিম গাছের ডাল দিয়ে তৈরি। রাস্তার দুপাশে যে বিভিন্ন জাতের ফুল আর পাতাবাহারের গাছ লাগানো আছে তা দেখে প্রকৃতিপ্রেমীরা মুগ্ধ হবে। প্রকৃতি উপভোগের জন্য এই রিসোর্টের বিভিন্ন স্থানে আছে বসার জায়গা। চারিদিকে প্রচুর গাছপালা থাকার কারণে এখানে অনেক ধরনের পাখির সমাগম হয়। এই গাছগুলি ছায়া প্রদান করে এবং সবুজ বৃষ্টিদের মধ্য দিয়ে ঘুরতে থাকা পথগুলি, যত্ন সহকারে ম্যানিকিউর করা বাগানগুলি একটি দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে। এখানে পরিবার নিয়ে খুব সুন্দর সময় কাটানো যায়। আনন্দধারা রিসোর্ট একটি ব্যক্তি মালিকানাধীন রিসোর্ট। রিসোর্টে সর্বসাধারণের থাকার কোনো সুযোগ নেই এবং আনন্দধারা রিসোর্টে প্রবেশাধিকার সংরক্ষিত থাকার কারণে পর্যটক ও সাধারণ দর্শনার্থীরা ব্যক্তিগত প্রচেষ্টায় পূর্বানুমতির জোগাড় করে রিসোর্টটি দেখতে আসবেন। সীমিত সময়ের জন্য রিসোর্টের ভেতরে প্রবেশ করার এটি একমাত্র ব্যবস্থা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।